আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন তাহমিনা জামালপুর থেকে। লিখেছেন, হিসনুল মুসলিম বইটিতে 5টি রুকুর তসবিহ ও 7টি সিজদার তসবিহ আছে। এখন রুকু সিজদার যে প্রচলিত তসবিহ সমূহ, যেমন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এই তসবিহ পড়ার পর অন্য তসবিহগুলি পড়া যাবে কি? হ্যাঁ, আপনি রুকু সিজদায় তাসবিহ এগুলো সবগুলোই তাসবিহ রুকু সিজদায়। সুতরাং তাসবিহ পড়ার পর নয়, মানে আপনি সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারেন, আরও অন্য তাসবিহটাও পড়তে পারেন। আপনি অন্য তাসবিহটাও একাধিকবার পড়তে পারবেন, সুবহান রাব্বিয়াল আলাও একাধিকবার পড়তে পারবেন। এই সবগুলোই রুকু এবং সিজদায় তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এটাকে আসল ধরে, বাকিগুলোকে মানে অনুষঙ্গ বা উপসর্গ ধরে চিন্তা করার কোনো সুযোগ নেই, বরং সবটাই তাসবিহ। যা উল্লেখ করা রয়েছে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এই তাসবিহগুলো পড়তেন বা এই জিকিরগুলো করতেন। সুতরাং এখানে যে কোনো একটি আপনি পড়লেই আপনার রুকুয়ের তাসবিহ আদায় হয়ে যাবে, অথবা সাজদায় তাসবিহ আদায় হয়ে যাবে। এক্ষেত্রে সাজদাতে সুবহান রাব্বিয়াল আলা যদি আপনি পড়েন, সেটা পড়ে আরও একাধিকও পড়তে পারবেন। যেমনিভাবে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম এটি বলার পরে আরও একাধিক তাসবিহ পড়তে পারবেন। এই ক্ষেত্রে জামা করা উলামায়ে কেরামের মধ্যে জায়েজ। জামা বলতে মানে একাধিক তাসবিহ একসাথে আদায় করা, এক্ষেত্রে উলামায়ে কেরামগণ জায়েজ বলেছেন। উনি আরও কয়েকটি প্রশ্ন করেছেন, আমি 4টি প্রশ্ন দেখলাম। উনি লিখেছেন তাসবিহ, তাসবিহ না তাসবিহ কি হবে আসলে? তাসবিহ শব্দটা দন্ত বর্গীয় তো হবে না? না না, তাসবিহ শব্দটা তাহলে আমাদের দন্ত ব্যবহার করতে হবে। জি জি, তাসবিহ। বোন, আপনি এই বিষয়টি সংশোধন করে নেবেন। আপনি আরও লিখেছেন, রুকু ও সিজদার এই প্রচলিত তাসবিহ ছাড়া কি অন্য তাসবিহ পড়া যাবে? এগুলো না পড়ে অন্য তাসবিহ পড়লে কি নামাজ হবে না, নাকি এইগুলো পড়েই অন্য তাসবিহ পড়তে হবে? আমি তো বলে দিয়েছি, এই প্রশ্নের উত্তর শেষ হয়ে গেছে। জি, আমার মনে হয় এই বিষয়ে আমাদের আর বেশি কথা বলার প্রয়োজন নেই। আপনি আরও লিখেছেন, 2 বা 4 রাকাত নামাজে প্রথম সিজদায় এক তাসবিহ, আবার পরের সিজদায় অন্য তাসবিহ, অর্থাৎ এক এক সিজদায় এক এক তাসবিহ পড়া যাবে কি? একই মাসআলা, একই কথাই। হ্যাঁ, এক এক সিজদায় এক এক তাসবিহ পড়তে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। বরং উত্তম হচ্ছে তাসবিহের মধ্যে ভেরিয়েশন, মানে একটু বৈচিত্র্য নিয়ে আসা। তাহলে আপনার মনোযোগটা, কনসেন্ট্রেশনটা, সাবমিশনটা সলাতের মধ্যে মানে আপনি যথাযথভাবে মনোযোগ দিতে পারবেন এবং সলাতের মধ্যে আপনার খেয়াল থাকবে বেশি। সেক্ষেত্রে সলাতের এই যে তাসবিহগুলো রয়েছে, তাসবিহগুলোর অর্থ বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ তাসবিহের মধ্যে মানে অর্থ না বুঝলে সেই আন্তরিকতা আসবে না, সেই আকুতি, সে মনের একটা আবেগ যে আসার কথা, সে আবেগটুকু আসবে না। এই জন্য মানে প্রত্যেকটি কথা যখন আমরা বলবো, কথার সাথে, তিলাওয়াতের সাথে, তাসবিহের সাথে, জিকিরের সাথে এর অর্থ পরিপূর্ণরূপে বোঝা, এটি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কি বলছি না জানলাম তাও বলতো তো আন্তরিক হবে না, অর্থপূর্ণ হবে না। আন্তরিক হবে কিভাবে? আমি তো বুঝলাম না, জানি না কি বলেছি। এবং শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এটা দোয়া এবং জিকির কোনোটাই হবে না, দোয়া এবং কোনোটাই জিকির হবে না। তার কারণ হচ্ছে, যেমন আপনি একটা মনে করেন এই স্প্যানিশ ভাষায় একটা শব্দ আমাকে শিখিয়ে দিয়েছেন, আর শব্দটা শিখিয়ে দেওয়ার পরে আমি শুধু ওই শব্দটাই বললাম, কিন্তু আমি জানি না সেই শব্দটা কী বলেছি। আমি তো আসলেই এই শব্দের মূল জিনিসটা আমার অন্তরের মধ্যে আসেই নেই।
শব্দের সাথে আমার কোনো ভাবের কিছু মিল নাই, না, অন্তরে কিছু মিল না, নাই, কোনো একাত্মতা নেই, কিছুই একদম বিচ্ছিন্নতা। মানে এটার অর্থ হচ্ছে ওই যে আমরা যে তোতা পাখিকে শব্দ শিখিয়ে দেওয়া হয় না, ঠিক এই ধরনের, যে তোতা পাখি কিছু জানে না, এর কোনো মিনিং তার নাই, এটা রোবটিক উচ্চারণ একটা। জি জি, রোবটিক উচ্চারণ। তো এই ধরনের রোবটিক উচ্চারণের মাধ্যমে আসলে কোরআনে কারীম এর তেলাওয়াতও শুদ্ধ নয়। অনুরূপভাবে সলাতের যে সমস্ত আজকারগুলো অথবা তাসবিহ রয়েছে এগুলো যথার্থ নয়। এটা আমাদের উপলব্ধিতে না আসলে আমরা আসলে সলাত আদায়ের সেই মানে সেই মনোভাব পাবো না, সে মানটা আমরা পাবো না। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর এক্ষেত্রে ভেরিয়েশনের বিষয়টি আমি বলেছি এই জন্য, বৈচিত্র্য এই জন্য। দেখবেন যে আপনি যখন এই মানে প্রথম রাকাতে কিছু তাসবিহ পড়লেন, দ্বিতীয় রাকাতে যদি ভিন্ন তাসবিহ পড়েন, তখন আপনার মনোযোগটা সেখানে খুব নিবিড় হবে। সিজদা এর মধ্যে, রুকু এর মধ্যে নিবিড়ভাবে আপনি মনোযোগের সাথে সেগুলো উচ্চারণ করতে পারবেন এবং পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, 2 বা 4 রাকাত নামাজে প্রথম সিজদায় যে কোনো 4টি তাসবিহ পড়লাম, আর পরের সিজদায় যে কোনো 3টি তাসবিহ পড়লাম, এইভাবে পড়া যাবে কি? আবার কোনো তাসবিহ কতবার পড়লাম তার কি হিসাব রাখতে হবে, বা কতবার পড়া যায়? ধন্যবাদ। একই কথাই, একই প্রশ্ন, বারবার একই ধরনের প্রশ্ন মানে করেছেন। এক কথাই, তাসবিহের ক্ষেত্রে সংখ্যারও কোনো প্রয়োজন নেই, অনুরূপভাবে মানে বিভিন্ন ধরনের তাসবিহ পড়তেও কোনো ধরনের বাধা নেই। জি। সবশেষে আপনি লিখেছেন, নামাজে মেয়েদের চুল কিভাবে বাঁধতে হবে? নারীদের চুলের বিষয়টি নিয়ে আলেমদের ইখতিলাফ বা ইজতিহাদ রয়েছে এই মাসআলার মধ্যে। বাকি একদল উলামায়ে কেরাম বলেছেন যে তারা তাদের চুল সালাতের মধ্যে এমনভাবে রাখবে যাতে ছেড়ে দিবেন। আর ছেড়ে দেওয়ার বিষয়টি আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, অথবা তিনি বেনি করতে পারবেন। উলামায়ে কেরামগণ এই ধরনের বক্তব্য দিয়েছেন। উত্তম হচ্ছে, জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে সালাতের মধ্যে তারা তাদের চুল ছেড়ে দেবে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি লিখেছেন, ভবিষ্যৎ তহবিলের সুদ কথাটির স্থলে মুনাফা লিখে সরকার প্রজ্ঞাপন জারি করেছে এবং 2020-21 অর্থ বছরে মুনাফার হার 13% নির্ধারণ করেছে। প্রশ্ন হলো, প্রভিডেন্ট ফান্ডে নিজে জমানো টাকার উপর প্রদত্ত উক্ত মুনাফা গ্রহণ করা কি বৈধ হবে? ধন্যবাদ। তিনি একটি প্রশ্ন করেছেন যে সরকার একটা প্রজ্ঞাপন জারি করে সুদের জায়গায় মুনাফা শব্দ লিখেছেন। সুদের জায়গায় মুনাফা অথবা লভ্যাংশ মানে আরও অথবা হাদিয়া কিছুই লিখার মধ্যে সুদের পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত পলিসি চেঞ্জ না হবে। যে পলিসিতে এই টাকা দেওয়া হচ্ছে অথবা টাকার লেনদেন হচ্ছে, সেই পলিসি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত এটি সুদে থেকে যাবে। অবশ্যই কারেকশন করতে হবে, পলিসিটা কি সেখানে স্পষ্ট হতে হবে। পলিসি যদি সুদের হয়, এখানে হাদিয়া লিখলেও, হাদিয়া, তোহফা অথবা সাদাকা যাই লিখেন না কেন, লিখার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু পলিসি যদি আপনার ঠিক থাকে, ইসলাম অনুমোদিত পলিসি থাকে, সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট লিখলেও এটি হালাল। শব্দের কারণে এটি হারাম হয়ে যাবে না, হারাম হয়ে যাবে না। এক্ষেত্রে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আসলে সরকার মুনাফা লিখেছেন, মুনাফা সেখানে কি মুনাফা দিচ্ছেন নাকি সুদ দিচ্ছেন, পলিসিটা জেনে নিতে হবে। জি। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সাদ্দাম, ঢাকা থেকে। লিখেছেন, আমার দাদা তার সম্পত্তির একটি অংশ আমার নামে লিখে দিয়ে যান প্রায় 12 বছর আগে। বর্তমানে উনি মৃত এবং আমার বাবা আমার এই সম্পত্তিটি এবং ওনার নিজস্ব সব সম্পত্তি বর্তমান কাল পর্যন্ত ভোগ করে আসছেন। উল্লেখ্য যে আমার দাদা ওনার অন্যান্য ছেলে মেয়েদেরকে এবং আমার বাবাকে তাদের প্রাপ্ত সম্পত্তি সব বুঝিয়ে গিয়েছিলেন। আমার বাবা ওনার নিজের সম্পত্তি থেকে আমাকে কোনো অংশ দিবেন না বলে জানিয়েছেন, যেহেতু আমি ইতিপূর্বেই কিছু সম্পত্তি আমার দাদার কাছ থেকে পেয়েছি। এবং আমার বাবা ওনার সব নিজস্ব সম্পত্তি আমার 3 বোন ও মায়ের নামে লিখে দিয়েছেন। আমি জানি আমার দাদা এবং বাবা দুজনই তাদের জীবিতকালে ওনাদের সম্পত্তি ভাগ বন্টন করে আল্লাহর সীমা লঙ্ঘন করেছেন। কিন্তু বর্তমানে আমি একজন বেকার, আমার স্ত্রী ও সন্তান রয়েছে এবং আমার দাদা রেখে যাওয়া সম্পত্তির বাড়ি ভাড়ার উপর আমি নির্ভরশীল হয়ে গিয়েছি। এখন আমার কি আমার দাদা রেখে যাওয়া সম্পত্তি ভোগ করতে পারবো, যদিও এতে আমার বাবার কিছুটা আপত্তি রয়েছে? দাদার এই সম্পত্তি আপনি ব্যবহার করতে, এই সম্পত্তি ভোগ করতে কোনো ধরনের শরিয়া নিষেধাজ্ঞা নেই। আর আপনি আপনার পিতার সম্পত্তির জন্য ক্লেম করতে পারেন, দাবি করতে পারেন।
আপনার পিতার উপর ওয়াজিব হচ্ছে আপনাকে অবশ্যই তিনি মাহরুম করতে পারবেন না। যদি মাহরুম করেন কিয়ামতের দিন তিনি এর জন্য জবাবদিহি করতে হবে, এই কাজটি হারাম করেছেন। কিন্তু আপনার দাদা যদি আপনার জন্য লিখে দেয়, আপনার দাদা যদি আপনার জন্য কোনো সম্পত্তি লিখে দেয়, সেই সম্পত্তি আপনার গ্রহণ করা জায়েজ, এতে কোনো ধরনের ইসলামী শরীয়ত লঙ্ঘন নেই। তো কি কারণে তিনি বলতেছেন? এখানে একটা প্রশ্ন তুলেছেন, আমি জানি আমার দাদা এবং বাবা দুজনই তাদের জীবিতকালে ওনাদের সম্পত্তি ভাগ বন্টন করে আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করেছেন। কিভাবে জানছেন উনি? ওনার ধারণায় ইসলাম ওনাদের অধিকার জীবিতকালে, মানে উনার দাদাও মানে সম্পত্তি বন্টন করে দিয়েছে জীবদ্দশায়। ওনার বাবাও তাই করেছেন। অবশ্যই যদি এমনটি করে থাকেন তাহলে অবশ্যই হারাম কাজ, তারা ভুল করেছেন। কিন্তু তাদের এই ভুলের উনি এখানে দায় নিয়ে আসার দরকার নেই। উনি দাদার সম্পত্তি ভোগ করতে পারবেন, পরিবার পরিচালনা করতে পারবেন। না, দাদার সম্পত্তি তার জন্য সম্পূর্ণ জায়েজ। ওনারা ভুল করে থাকেন, জীবিত অবস্থা দিয়ে থাকে, সেটা ওনাদের ভুল। এটা তো তার জন্য কোনো কৈফিয়ত দিতে হবে না। ব্যাপার হচ্ছে আরেকজনের বক্তব্য নিজের উপর নিয়ে এসে ফতোয়া দেওয়ার চিন্তা করা, এটা ভুল কাজ। আমরা মোহাম্মদ সাদ্দাম আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আমি একটি হাদিসে শুনেছি যে স্ত্রীর প্রতিটি ফরজ কাজের হিসাব যেমন নামাজ, পর্দা, রোজা ইত্যাদি, এবং প্রতিটি গুনাহের হিসাব যেমন শিরক, বিদআত ও কবিরা গুনাহ ইত্যাদি তার স্বামীর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এটা কি সহিহ হাদিস? না, স্বামীকে একেবারেই স্ত্রীর সমস্ত কাজের জন্য স্বামীকে দায়ী করা হবে এই বক্তব্য সঠিক নয়। কারণ স্ত্রী শরীয়তের মুকাল্লাফ, তাহলে তিনি কি করবেন? তিনি তাকে অবশ্যই শরীয়তের বিষয়ে তাকে প্রাপ্তবয়স্ক, হ্যাঁ প্রাপ্তবয়স্ক এবং শরীয়তের বিষয়ে তাকেই অবশ্যই জবাবদিহি করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না, ইসলামের বিধান হচ্ছে এটি। সুতরাং ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, সুতরাং আপনার প্রচেষ্টার বাহিরে আপনি অন্য কিছু পাবেনও না এবং এর বিরুদ্ধে যাবেনও না। উনি নসিহত করতে পারেন। জি, সেক্ষেত্রে স্ত্রীর উপর আপনার দায়িত্ব যদি আপনি পালন না করেন তাহলে আপনি জিজ্ঞাসিত হবেন। স্ত্রীর উপর আপনার যেই ইসলাম যে কর্তৃত্ব দিয়েছে সে কর্তৃত্ব পালনের ক্ষেত্রে যদি আপনি কুসুর করেন, স্ত্রীকে যদি আপনি বলগাহীনভাবে ছেড়ে দেন, তার সালাত সিয়াম ইবাদতের ক্ষেত্রে যদি আপনি বেখবর হন, তাহলে অবশ্যই আপনি এর জন্য জিজ্ঞাসিত হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু স্ত্রীকে তাকিদ দেওয়ার পরেও স্ত্রী যদি শরীয়তের বিধান লঙ্ঘন করে, হারাম কাজে লিপ্ত হয়, এর জন্য মানে প্রত্যেকটি কাজের জন্য স্বামীকে হিসাব দিতে হবে না, এই কথা সঠিক নয়। কারণ শরীয়তের বিধান যখনই আল্লাহর বান্দা মুকাল্লাফ হয়ে যাবে, শরীয়তের বিধান তার উপর প্রযোজ্য হয়ে যাবে, তিনি বিবেচনা সম্পন্ন এবং প্রাপ্তবয়স্ক এবং তার উপর শরীয়তের বিধান প্রযোজ্য এমন ব্যক্তি, তার প্রত্যেকটি বিধানের জন্য তিনিই জিজ্ঞাসিত হবেন, তিনিই জবাবদিহি করবেন। এখানে আরেকজনকে জবাবদিহি করতে হবে না, আরেকজনকে জবাবদিহি করতে হবে তার যতটুকু দায়িত্ব ইসলাম দিয়েছে সেই দায়িত্বের উপর তাকে জিজ্ঞাসিত হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তোমরা জেনে রাখো কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল, রক্ষক, রক্ষণাবেক্ষক। তো কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তাদের অধীনস্থ যারা রয়েছে, তাদের দায়িত্বে যারা রয়েছে তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওই দায়িত্বের দিকটি, মাসউলিয়াতের দিকটি মানে শুধুমাত্র আপনি জিজ্ঞাসিত হবেন। সেক্ষেত্রে যদি আপনি আমানতের খেয়ানত করেন, সেক্ষেত্রে যদি আপনি সত্যিকার ইসলামের নির্দেশনাকে লঙ্ঘন করেন, তাহলে কিন্তু আপনি জিজ্ঞাসিত হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রত্যেকটা কাজে 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 তিনি লঙ্ঘন করেছেন আর আপনি এর জন্য দায়ী হয়ে যাবেন, তাহলে তো আর পৃথিবীতে বাঁচারই কোনো উপায় থাকবে না। আর কিয়ামতের দিনও মানুষ একজনের দায় আরেকজন দায়ী হয়ে শেষ পর্যন্ত সবাই দায়ী হয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের একের বোঝা আরেকজনের উপর চাপিয়ে দিবেন না, আরেকজনের উপর চাপিয়ে দিবেন না, কারণ চাপিয়ে দেওয়াটা হচ্ছে জুলম। সেক্ষেত্রে বিবেচনা, জ্ঞান, বুদ্ধি, তারপরে সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আলাদা আলাদা দিয়েছেন। সুতরাং প্রত্যেকেই এর জন্য আলাদা আলাদা তাকলিফ মানে দায়িত্ব পালন করতে বাধ্য, আল্লাহর পক্ষ থেকে তাকলিফে তারা বাধ্য। প্রিয় দর্শক, আমরা জানলাম ইসলাম খুবই স্বাভাবিক এবং স্বভাবসম্মত ধর্ম, এখানে কোনো বিষয়ে কোনো বাড়াবাড়ি নেই। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন কামাল হোসেন সৌদি আরবের মক্কা থেকে। আপনার ইমেলটি নানাবিধ, আপনার একটি কৌতূহল আছে, যেমন প্রথম দিকে উল্লেখ করেছেন, আমি দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখি কিন্তু প্রশ্ন করি না, এখন প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো যায় কি না উত্তর পেলে বুঝতাম। হ্যাঁ, আপনি তো যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন নিশ্চয়ই বুঝছেন যে প্রশ্ন আসে,
আমি উত্তর দিচ্ছি, আপনার কৌতূহল বোধহয় মিটে গেল। এরপরে আপনি বলছেন যে আমরা দুজনই আপনার কাছে প্রিয় মানুষ, আপনি দীর্ঘ আয়ু কামনা করছেন, আপনার এ দোয়া আল্লাহ কবুল করুন। আপনি আমাদের সুস্থতার জন্য দোয়া করেছেন, নেক হায়াতের জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনাকেও ভালো রাখুন। প্রশ্ন করেছেন, আমার বাবা সরকারি চাকরি করতেন জনতা ব্যাংকে, কিন্তু জুমার দিন জুমার নামাজের মধ্যে মসজিদে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 2013 সালে। আমি আমার বড় ভাই সৌদি আরবের মক্কায় থাকি, 15 বছর হলো। বাবাকে অনেক সময় স্বপ্নে দেখি, সবসময় দোয়া করি। এখন বাবার জন্য আমরা কি করতে পারি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মৃত ব্যক্তির জন্য তার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন করার অনেক কিছু রয়ে গিয়েছে, সেগুলো আপনাদেরকে জেনে নিতে হবে। মৃত পিতামাতার জন্য আমাদের করণীয় এ বিষয়ের উপর সংক্ষিপ্ত একটা নোট আমাদের রয়েছে। সে কাজ অনেক, তার মধ্যে মৌলিক প্রথম কাজ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং যেটি সত্যিকার নেক সন্তানের জন্য করণীয় কাজ। বরং শেখুল ইসলাম শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, নেক সন্তানের পরিচয় হচ্ছে এই কাজের মাধ্যমে। সেটা হলো সন্তানরা পিতামাতার জন্য সর্বাবস্থায় দোয়া করবে। সন্তানরা পিতামাতার জন্য সর্বাবস্থায় দোয়া করবে। এক্ষেত্রে যখনই আপনার পিতামাতার জন্য সুযোগ হয়, আপনি তাদের জন্য দোয়া করবেন। দোয়াটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকে মনে করে থাকি যে দোয়াতে যেহেতু খরচ নেই, আর যেহেতু মানে দোয়াটা মনে হচ্ছে যেন কিছুই করলাম না, খুবই সস্তা, খুব মূল্যহীন। হ্যাঁ, মূল্যহীন একটা বিষয়, মানে খুবই, মানে এই জন্য এটাকে তুচ্ছ জ্ঞান করি। এটাকে তুচ্ছ জ্ঞান করার বিষয় নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত কাজ হচ্ছে সেটা হলো আল্লাহর বান্দাগণ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। বরং একটাই কাজ, যে কাজটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জায় পড়ে যান, সেটা হলো বান্দা যখন দুটি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জায় পড়ে যান যে এই হাত দুটি কীভাবে খালি ফেরত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জায় পড়ে যান। আর অন্য কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লজ্জার কথা আসেনি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিত হয়ে যান যে বান্দাকে কিভাবে ফেরত দেবেন। এত গুরুত্বপূর্ণ বিষয়, এত মূল্যবান বিষয়, আমরা এই জিনিসটা মোটেও বুঝতে পারিনি। পরে দেখা যায় যে মনে করি যে কি করলাম পিতামাতার জন্য, কিন্তু তিনি আসলে দোয়াই করেন না, বরং দোয়া করার ক্ষেত্রে তিনি দেখা যায় যে বাড়াটে দোয়াগির নিয়ে আসেন। সেটা হলো মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন, অথবা এলাকার মসজিদের খতিব, মাদ্রাসার ছাত্র, এদেরকে টাকা দিয়ে তিনি বলেন যে দোয়া করার জন্য পিতামাতার জন্য। এই কাজ ভুল। আপনি নেক সন্তান, আপনি দোয়া করবেন, তাদের দোয়ার চেয়ে আপনার দোয়া বেশি গুরুত্বপূর্ণ। সেটাই হাদিস থেকে প্রমাণিত। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, নেক সন্তান, যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা হলো পিতামাতার জন্য সম্ভব হলে সদকায়ে জারিয়া করতে পারেন। সদকায়ে জারিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সদকা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিরমিজির একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, সেটা হলো মানুষদেরকে পানির ব্যবস্থা করে দেয়া। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আর সুকিয়া, মানুষের জন্য পানির ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সদকা কোনটি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষদেরকে সুকিয়াল মা, পানি মানে পান করার ব্যবস্থা করে দেয়া। কারণ এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। দেখা যায় যে পানির জন্য মানুষ অনেক কষ্ট করতে হয়, মানে বিশেষ করে মিষ্টি পানি পান করার জন্য, যে পানি সুপ্রিয় পানি, এগুলো পান করার জন্য মানুষের অনেক অনেক কষ্ট করতে হয়। সেক্ষেত্রে এই ব্যবস্থা করে দেয়। টিউবওয়েল বসায় দিলেন, বিভিন্ন জায়গায় ভালো মানের টিউবওয়েল বসায় দিলেন, টিউবওয়েল বসিয়ে দিলেন, যাতে করে মানুষগুলো পানি পান করতে পারে। এই কাজটি করতে পারেন। তারপরে যে পয়েন্টটি, সেটা হলো তাদের জন্য এমন কিছু করতে পারেন যে মাধ্যমটি চিরস্থায়ী হতে পারে। সেটা হলো জ্ঞানের জগতে তাদের পক্ষ থেকে ভালো গ্রন্থ প্রকাশ করা, ভালো প্রতিষ্ঠান করা, অথবা দাওয়াতি কাজের জন্য সদকায়ে জারিয়া হিসেবে দাওয়াতি কাজের জন্য আঞ্জাম দেয়া। হতে পারে যে
কোরআনে করিমের মুসহাফ রয়েছে, কোরআনে করিম তাফসীর রয়েছে, সেটা প্রকাশ করে দিয়ে লোকদের মাঝে বিতরণ করে দেয়া, এই সব কাজই করতে পারেন যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। সবটাই করা জায়েজ এবং এই সব কিছু সওয়াব তিনি পাবেন। সেক্ষেত্রে আপনি মৃত পিতা মাতার পক্ষ থেকে লোকদেরকে আপ্যায়নও করতে পারবেন, খাওয়াতেও পারবেন। ইতআমুত তাআম, লোকদেরকে খাওয়ানো, এটাও জায়েজ, এটাও করতে পারবেন। সন্তান তো বাবা মা যখন দোয়া করলেন, তো এর বিনিময়ে সন্তান কিছু পাবেন? প্রত্যেকটি দোয়ার ক্ষেত্রে একটাই বিধান, সেটা হলো এই, যখন কোনো ব্যক্তি অন্যের জন্য দোয়া করবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইনদাহু মালাকুন মুআক্কাল, তার পাশেই একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত থাকে, ইয়াকুলু ওয়ালাকা মিসলু যালিক, তোমার জন্য অনুরূপ যেটা দোয়া করলাম সেটা আমি ফিরে পেলাম, সেটা পেয়ে যাবে। এই জন্য ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের ব্যাখ্যার মধ্যে বলেন যে সালাফগণ যখন দোয়া কাবুলের জন্য চিন্তা করতেন তখন অন্যের জন্য দোয়া করতেন, কারণ তার জন্য তো ফেরেশতা দোয়া করবে, এটা কবুল দোয়া, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে। হ্যাঁ, এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম এবং আমরা প্রিয় দর্শক ইনশাআল্লাহ এই ব্যাপারে দোয়া করতে আরো উৎসাহিত হব। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.com। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।